পনিরের ভিন্ন ধরনের রেসিপি তো আমরা সকলেই ট্রাই করেছি, তবে আলু দিয়ে পনির রেসিপি কেউ কি কোনো দিন বানিয়েছো? যদি না বানিয়ে থাকো অবশ্যই একবার ঘরে এই রেসিপিটা দেখে ট্রাই করে ফেলো। একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এসো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা বাটিতে কাজু 8টা-10টা মতো আর 2 চামচ পোস্ত ভিজিয়ে রেখে দিয়েছি প্রায় আধ ঘন্টার জন্য। এরপর শুকনো কাঠখোলায় ভেজে নিচ্ছি গোলমরিচ, গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা। আমি যেহেতু ঝাল একদম অল্প দেবো তাই শুকনো লঙ্কা একটাই ব্যবহার করেছি, তোমরা চাইলে বেশিও ইউজ করতে পারো। মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই মিক্সিং জারে নিয়ে নিলাম মশলাটাকে পেস্ট করার জন্য। এটা কিন্তু একদম নিরামিষ পদ্ধতিতে, তোমরা চাইলে যে কোনো উপোসের দিনেও এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। তো এই যে দেখো মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। তো মশলাটাকে এবার আমি একটা পাত্রে তুলে নেব। এই রেসিপিটাতে আরও কয়েকটা পেস্ট লাগছে, তো সেগুলো আমি পেস্ট করে নেব। প্রথমেই দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো, আর দিলাম কয়েকটা আদা স্লাইস করে কাটা, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আর তার সঙ্গে দিয়ে দিলাম ওই ভিজিয়ে রাখা কাজু পোস্ত। পোস্তর বাটি ধোয়া জল দিয়ে দিলাম একটু। এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি, এই টমেটো থেকে কিন্তু অনেকটা জল বেরোয়, তাই জল কিন্তু এখানে না দিলেও চলে। আর এই যে দেখো পেস্টটা একদম রেডি হয়ে গেছে। ব্যাটারটা কতটা সুন্দর এসেছে দেখে বুঝতেই পারছো তোমরা, কালারটাও খুব সুন্দর এসেছে, তাই না? তো চলো এবার পনিরগুলো কেটে নিই একে একে। পনিরগুলো কিন্তু একদম ছোট ছোট আমি কাটবো না, মাঝারি সাইজের কাটবো। আমি এখানে 350 গ্রাম পনির নিয়েছি। বড় ফ্যামিলি হলে পনিরের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তো এই যে দেখো পনিরগুলো এইভাবে একটা একটা করে মাপ করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে পনিরের সাইজটা কিন্তু আরও বড় বড় কাটতে পারো। তো আমি এখানে এই সাইজটা কেটেছি, এই যে দেখো। তো পুরো পনির কাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো এবার পনিরগুলোকে সাইড করে রেখে টক দইটাকে ফেটিয়ে নেব। আমার হাতে এটা 200 গ্রাম মতো টক দই রয়েছে, তবে পুরোটা আমি দেব না। এখানে আমার যেহেতু পনিরের পরিমাণটা কম, তাই আমি এখানে 100 গ্রাম মতো টক দই ফেটিয়ে নেব। এই যে দেখো এইভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ব্লেন্ডারের সাহায্যেও ফেটিয়ে নিতে পারো। দইটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। তো পনিরের জন্য আর কি কি লাগছে উপকরণ চলো দেখে নেওয়া যাক। এখানে লাগছে আলু ও ক্যাপসিকাম ডুমো করে কাটা। আমার পনিরের সাইজ অনুযায়ী আমি আলুটা আর ক্যাপসিকামটা কেটে নিয়েছি। তোমরা যদি পনিরের সাইজ বড় করে কাটো তাহলে আলুটার ক্যাপসিকামটাও একটু বড় বড় কেটো। এরপর কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। পনিরের পরিমাণ যেহেতু আমার কাছে খুব বেশি না, তাই একটা বড় মাপের আলু আমি এখানে ইউজ করেছি। আলুটা ভাজতে ভাজতে কিন্তু প্রায় 70% মতো সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এখানে লবণ হলুদ কোনো রকম ইউজ করিনি, কারণ লবণ হলুদ ইউজ করলে আলুগুলো কিন্তু ভাজার পরে সাইজে অনেকটাই ছোট হয়ে যায়। এই যে দেখো আলুগুলো আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার একে একে তুলে নিচ্ছি। এই পনির রেসিপিটা এইভাবে বানালে অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে, স্বাদের কিন্তু কোনো ফারাক হবে না। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার পনিরগুলোকে ভেজে নেব ওই তেলের মধ্যেই। তো পনিরগুলোও আমি হালকা লাল লাল করেই ভেজে নেব। বেশি ভাজা হলে পনিরের মধ্যে একটা চামড়া ভাব চলে আসে, খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। যখনই এই রকম রাঙা হয়ে আসবে কালারটা, তখনই তুলে নিতে হবে। পনিরের এই রেসিপিটা যে কোনো রুটি, নান, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু অসাধারণ লাগে খেতে। আলু পনির সমস্ত কিছু আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেল। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে ছোটো এলাচ আর কয়েক টুকরো দারুচিনি, তেজপাতা। দেওয়ার পরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা ও কাজু পোস্ত, সেই পেস্টটা দিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না এই জলীয় ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি কষাতে থাকবো, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে। এরপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট 5-এর জন্য। মিনিট 5 পরে যখন গ্রেভিটা থেকে এরকম তেল ছাড়া শুরু হবে আর জলীয় ভাবটা অল্প শুকিয়ে আসবে, এরপর কিছু গুঁড়ো মশলা এখানে ইউজ করছি, যেমন জিরের গুঁড়ো 1 চামচ আর ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে মশলাটাকে আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি, তাই আমি আর এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করব না।
তো গ্রেভিটা থেকে যখনই এইরকম পুরোপুরি তেল ছেড়ে আসবে তখনই দিয়ে দিতে হবে ওই ফেটিয়ে রাখা টক দই। মনে রাখতে হবে টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেম হাই থাকলে টক দই কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাটাকে আরও একবার ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম স্বাদ ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এই অবস্থায় দিয়ে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকাম কিন্তু কোনো মতেই ভাজা চলবে না, তাহলে এই পনিরের মধ্যে ক্যাপসিকামের ফ্লেভারটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। তো ক্যাপসিকাম দিয়ে আরও একবার কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। যত ধৈর্যের সঙ্গে মশলা কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদ আরও দ্বিগুণ হবে। এরপর মিনিট দুয়েকের জন্য ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। মিনিট দুয়েক পরে ঢাকনা খুলে দিয়ে দেব অল্প পরিমাণ গরম জল। রান্নায় সবসময় গরম জল ইউজ করার চেষ্টা করবে, তাতে কিন্তু রান্নার স্বাদ বাড়ে। তো জল কিন্তু আমি এখানে বেশি ইউজ করব না, কারণ এই রেসিপিটা কিন্তু একটু গাঢ় গাঢ় টাইপেরই হয়। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো 10 মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে দেখলাম আলু কিন্তু আমার এখানে একদম সিদ্ধ হয়ে গেছে, কারণ ভাজার সময়ই কিন্তু আমার আলুটা প্রায় 70% মতো সিদ্ধ হয়েই ছিল। গ্রেভির টেক্সচারটা এই রকম এসে গেছে। তো এরপর দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো দেওয়ার পরে আরও একবার ভালো করে পনিরের সঙ্গে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে পনিরের মধ্যে সমস্ত মশলা ভালোভাবে প্রবেশ করে। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। এরপর ইউজ করলাম হাফ চামচ মতো ঘি দিয়ে আরও একবার নাড়াচাড়া করে দেব ভালো করে। বাঙালি মানেই বেশিরভাগ মানুষই কিন্তু আলু প্রেমী। তো যারা আলু পছন্দ করে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আঙুল চেটেপুটে খাবে এই রেসিপিটা। এরপর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, তো সেই ভাজা মশলাটা দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি মশলাটা আমি এখানে বাড়িতেই বানিয়েছি, কাঁচা মেথি পাতাকে শুকিয়ে এভাবে মিক্সিতে পেস্ট করে। তোমরা চাইলে দোকান থেকে কাসুরি মেথি কিনেও দিয়ে দিতে পারো। তো এই যে দেখো মেথি মশলা দেওয়ার পরে আরও একবার নাড়াচাড়া করে দিলাম। তো আমার পনির রেসিপিটা কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি। আমি তোমাদের কথা দিতে পারি এইভাবে কিন্তু পনির রেসিপিটা বানালে কখনোই নিরাশ হবে না। তাহলে আর দেরি না করে রেসিপিটা দেখে ঝটপট বাড়িতে ট্রাই করে ফেলো। এই রকম আরও নিত্য নতুন রেসিপি পেতে এবং আমার আলু পনিরের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো।